আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই। হুজুর গো, আপনার মতামত কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, এ আবু বকর, আয়েশা তো ছোট, 6 বছর বয়স। এবার আরো 1 বছর যখন পেরিয়ে গেল, 7 বছর বয়স যখন হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বিবাহ করলেন। আরো 2 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে থাকলেন। 9 বছর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠে নিয়ে আসার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, শোনো মা আয়েশা, আজকে তুমি কার পেছনে পেছনে রওনা করেছো মা? যেই নবীর চেহারা মোবারক দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, এমন একজন নবীর পেছনে পেছনে রওনা করেছো মা। খবরদার খবরদার, আমার নবীর সঙ্গে কোনো বেয়াদবি করতে পারবে না। শোনো মা আয়েশা, আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে গো মা, তুমি তার নিজে খেদমত করবা। আর আমার নবী যখন ঘরের বাহিরে আসবে, আমি আবু বকর আমার নবীর নিজে খেদমত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাড়িতে আসলেন। একই ঘরের ভিতরে একই বিছানায় ঘুমিয়ে পড়লেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, হযরত আয়েশা বলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবী আমার বিছানায় নাই। কোথায় চলে গেল? নবী আমার বিছানায় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছেন।
কান্না শুরু হয়ে গেছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন যে আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমি কিভাবে বুঝাবো। আমার আব্বা জান বলে দিয়েছেন, আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে গো মা, তুমি তার নিজে খেদমত করবা, আর আমার নবী যখন বাহিরে আসবে আমি তার নিজে খেদমত করব। কিন্তু আজকে আল্লাহর নবী নাই, কোথায় চলে গেছে? হযরত আয়েশা মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর নবী হয়তো মসজিদের নববীতে ইবাদতের জন্য চলে গেছেন। হযরত আয়েশা ওইখানে যা দেখেন আল্লাহর নবী মসজিদের নববীতে মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, ডাক দেয়া বলেন, মাবুদ আমি মক্কায় থাকতে পারলাম না, মক্কার মানুষরা আমাকে মারে, মক্কার মানুষরা আমাকে গালি দেয়, মক্কার মানুষরা পথে কাটা দিয়ে রাখে, আমি আমার বড় স্ত্রী খাতিজার কবর মক্কাতে রেখে চলে এসেছি মাবুদ গো, আমি আমার খাতিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আল্লাহ আমার খাতিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, দোজখের গর্জন শোনা যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ওই দিন নাফরমানদের মাথার মগজগুলো গলে গলে নাক কান্দে পড়তে থাকবে, জিবাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, আর ময়দানে সারা পড়ে যাবে পানি পানি বলে। রাব্বুল আলামিন ওই দিন আমার খাদিজাকে যেন আমি হারিয়ে না যাই। মোনাজাত শেষ করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলেন। মোনাজাত যখন শেষ হয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার বিছানা ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আপনি মসজিদে এসে খাতিজা খাতিজা করে কাঁদছেন কেন? যেই খাতিজাকে আপনি 40 বছরের বিধবা অবস্থায় বিবাহ করলেন, আপনার যৌবনের শুরু আর তার যৌবনের শেষ, এই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি সেই বুড়িটার কথা বলতে পারলেন না? হযরত আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে আল্লাহর নবীর চেহারা খানা মলিন হয়ে গেল, ডাক দেয়া বলেন, শোনো গো আয়েশা, আর কোনোদিন খাদিজাকে তুমি বুড়ি বলবা না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, হুজুর গো আমাকে মাফ করে দিবেন, আমি আর জীবনে কোনোদিন খাদিজাকে বুড়ি বলে ডাক দেব না হুজুর গো, আপনি খাদিজার সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, শোনো গো আয়েশা, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কায় একটা লোক আমাকে সাহায্য করার জন্য ছিল না, ওই সময় সমস্ত সম্পত্তি অকাতরে ইসলামের জন্য দান করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দেন। আল্লাহর নবী বলেন, শোনো গো আয়েশা, খাদিজার সম্পর্কে তোমার কাছে আর কি বলবো? খাদিজার সম্পর্কে আর কি বলবো গো আয়েশা, আমি যখন হীরায় গ্রহে যখন ধ্যানে বসতাম, একদিন দুই দিন তিন দিনও আমি বাড়িতে আসতাম না, ওই সময় খাদিজা আমার জন্য গুহার ভিতরে খাদ্য দিয়ে আসতো। শোনো গো আয়েশা, খাদিজার সম্পর্কে তোমার কাছে আর কি বলবো? আমি যখন ইসলাম প্রচার করি গো আয়েশা, আমি যখন ইসলাম প্রচার করার জন্য বাহিরে চলে যাই, গভীর রাত্রে এসে যদি ডাক দিতাম একটা, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিত। আমি জিজ্ঞাসা করেছি, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করে ঘুমাবো? আপনি ইসলাম প্রচারের কাজে গভীর রাত্রে এসে যদি ঘরের দরজায় এসে ডাকাডাকি করেন, আর আমি খাদিজা যদি বিছানায় পিঠটা লাগায়া ঘুমায়া থাকি, আমার তো বেয়াদবি হয়ে যাবে গো। আপনি দরজায় ডাকাডাকি করবেন, এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত না আইছেন অতক্ষণ পর্যন্ত এই দরজাটার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শোনো গো আয়েশা, খাদিজার সম্পর্কে আর কি বলবো। আমি যখন নবুয়তি পাই গো আয়েশা, আমি এতিমের মতো ঘুরি গো। মক্কার মানুষরা আমাকে মারে, আমার পথে কাঁটা দিয়ে রাখে, আমাকে গালি দেয়। ওই সময় খাদিজা আমাকে ডাক দেয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবৎ মদিনায় ছিলেন না। সমস্ত মদিনাবাসী অস্থির হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। নাই, কোথাও নাই, আল্লাহর নবী নাই। 3 দিন যাবৎ মদিনায় নাই। হাসাইন আর হোসাইন রাস্তায় ঘোরে আর নানা নানা বলে কান্নাকাটি করেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে গেছেন। সমস্ত সাহাবীরা এমন অবস্থা হয়ে গেছে, সমস্ত সাহাবীরা কান্নার রোল উঠে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মদিনাবাসীকে ডাক দিয়ে বলেন, হে মদিনার মুনাফিকরা, রাসূল কোথায়? এই মুহূর্তে যদি রাসূলকে বের করে না দিতে পারো, এই ওমরের তরবারির আঘাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। সমস্ত মদিনার মানুষেরা ডাক দিয়ে বলেন, হে আবু বকর, হে ওমর, আমরা তো রাসূল রাসূল বলে আজকে 3 দিন যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরি, আমরা তো রাসূলের খবর জানি না। এবার মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবালে সালাত ময়দানের ভেতর দিয়ে রওনা করলেন। ওই দিক দিয়ে রাস্তা চলে গেছে, ওই দিক দিয়ে 2 জন যাওয়া শুরু হয়ে গেল। সেই জাবালে সালাত ময়দানের ভিতরে ওই হাজার হাজার রাখালেরা গরু রশি ধরে দাঁড়িয়ে আছেন, উট দুম্বা রশি ধরে দাঁড়িয়ে আছেন, ছাগল ভেড়া রশি ধরে দাঁড়িয়ে আছেন রাখালেরা। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও রাখালেরা রে, এই দিক দিয়ে আমার নবীকে যাইতে দেখছো নাকি রে? রাখালেরা বলে, কে গো তোমরা, কোথা থেকে এসেছো? আজকে 3 দিন যাবৎ আমাদের গরুগুলো ঘাস খায় না, আমাদের উটগুলো ঘাস খায় না, আমাদের গরুগুলো ঘাস খায় না, বাছুরগুলো দুধ পান করে না, বাছুরগুলো মায়ের দুধ পান করে না। ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। আজকে 3 দিন যাবৎ একটা লোক ওই গুহার ভিতরে, পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে আজকে 3 দিন যাবৎ ইয়া উম্মতি বলে কাঁদছেন। ওই দিকে আমাদের গরুগুলো তাকায় আর কান্দে, উটগুলো তাকায় আর কান্দে। এত করে পিটালাম, বাড়ি তো নিতে পারি না, ঘাসও খায় না। কে গো তোমরা, কোথা থেকে এসেছো? যাও যাও, ওই লোকটাকে গুহার থেকে বের করে নিয়ে যাও। এবার হযরত আবু বকর রাগ দেয়া বলেন, ভাই ওমর, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না রে। যেই নবীর মায়ায় পড়ে বনের জানোয়ার পশু পাখি খানা পিনা বন্ধ করে দিয়েছেন, যেই নবীর মায়ায় পড়ে ছোট ছোট বাছুরগুলো মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছেন, আবু বকর, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলেন, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। দুইজনে এবার পাহাড় ঘেঁষে উপরে চলে গেলেন। উপরে যাওয়ার পর একটা সমতল জায়গার পাশে একটা গুহা, গুহার ভেতরে আল্লাহর নবী সিজদায় পড়ে রোদন করে করে কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের কিনারে দাঁড়িয়ে গেলেন। গর্তের কিনারে দাঁড়িয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হুজুর গো, আমি আবু বক্কর মদিনা থেকে এসেছি। হুজুর গো, আপনি সেজদা তোলেন, কথা বলেন। আপনি যে গুহার ভেতরে আজকে 3 দিন যাবত ইয়া উম্মতি বলে কাঁদছেন হুজুর গো, আজকে মদিনার মানুষগুলো এতিমের মতো ধুলায় গোড়াগড়ি দিয়ে কান্দে। এ হাসাইন আর হোসাইনকে বুঝাইতে পারি না, মা ফাতেমাকে বুঝাইতে পারি না। হুজুর গো, আপনি সিজদা তোলেন, চলেন মদিনায় যাই। আল্লাহর নবী কথা বলে না, শুধু ইয়া উম্মতি বলে গুহার ভেতরে কান্নাকাটি করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন হুজুর, আমি আপনার এক নাম্বার সাহাবী হুজুর গো। হযরত আবু বকর আপনার গর্তের কিনারে দাঁড়িয়ে গেছি হুজুর গো, সেজদা তোলেন, কথা বলেন, আমার দিকে তাকান। আমি আবু বকর আজকে 3 দিন যাবত কোনো খানা পিনা গ্রহণ করি নাই। আমি আবু বকর কালো হয়ে গেছি হুজুর গো, আপনি সিজদা তোলেন, কথা বলেন, আমার দিকে তাকান। আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না, শুধু ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। এবার হযরত আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি অর্জন করেছি সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী গর্তের ভিতর থেকে বের হনা, সিজদা তোলে না, কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে সিজদায় পড়ে শুধু ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। এবার হযরত আবু বকর যখন ব্যর্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আর কান্নার রোল উঠে গেছে, এইদিকে হযরত ওমর ফারুক ডাক দেয়া বলেন, হুজুর গো, আমি ওমর আপনার সামনে দাঁড়িয়ে গেছি হুজুর গো, আপনি তাকান, আমি ওমর কালো হয়ে গেছি। আজকে 3 দিন যাবত খানা পিনা বন্ধ করে দিয়েছি। মদিনার মানুষগুলো এতিমের মতো ধুলায় গড়াগড়ি দিয়ে কান্দে। মা ফাতেমাকে বুঝাইতে পারি না, হাসাইন হোসাইন রাস্তা দিয়া না 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 বলে কান্দে। হুজুর গো, সেজদা তোলেন, চলেন মদিনায় যাই। হুজুর, আমি ওমর আপনার সামনে দাঁড়িয়ে গেছি। আল্লাহর নবী কথা বলে না, সেজদা তোলে না। এবার হযরত ওমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি অর্জন করেছি সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী কথা বলে না, সেজদা তোলে না, শুধু ইয়া উম্মতি বলে কাঁদছেন। হযরত আবু বকর ডাক দেন, ওমর, আল্লাহর নবী আমাদের কথায় বের হবে না রে। হাসাইন আর হুসাইনকে তো বেশি ভালোবাসে, হযরত আলীকে বেশি ভালোবাসে। আল্লাহর নবীকে গুহার থেকে বের করা যাবে না যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা না আইছে, হাসাইন আর হোসাইন না আইছে, যতক্ষণ পর্যন্ত আলী না আইছে, অতক্ষণ পর্যন্ত গুহার ভেতর থেকে বের করা যাবে না। হাসাইন আর হোসাইন যদি নিয়ে আসতে পারি তাহলে আল্লাহর নবীকে গুহার ভেতর থেকে বের করা যাবে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দৌড় দিলেন, মদিনার মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখেন হযরত আলী মসজিদের ভিতরে সেজদায় পড়ে রোদন করে করে কাঁদছেন আর বলতেছেন, আল্লাহ গো, আমার নবীকে বের করে দাও। হাসাইন হোসাইন রাস্তা দিয়ে যায় আর নানা নানা বলে পাগলের মতো কান্দে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে গো। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, হে আলী, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে রে। এ আলী, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে,
চলো চলো আল্লাহর নবীকে নিয়ে আসতে হবে। হযরত আলী চটকে উঠলেন, ওঠার পরে ডাক দেয়া বলেন, আল্লাহর নবীর নাকি খবর পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? ওই জাবালে সালাত, ওই ময়দানের উপরে একটা গুহার ভিতরে আজকে 3 দিন যাবত উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আলী একটা দৌড় দিলেন বাড়ির দিকে, দৌড় দিয়ে মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা দৌড় দিয়ে আসলেন, আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী কথা কয় না, হযরত আবু বকর সিদ্দিক কথা কয় না, হযরত ওমর কথা কয় না, শুধু ঠোঁটটাই একটু করে নড়তেছে। মা ফাতেমা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার আব্বা হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনে হয় কাফিররা আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তোমরা কথা বলো, আমার আব্বা কোথায় গয়, আমার আব্বা কোথায়? হাসাইন আর হুসাইন দৌড় দিয়ে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা জড়িয়ে ধরলেন। কোথায় আমার নানা জান, আমার নানা ভাই কোথায়, আমার নানা ভাই কোথায়? এভাবে করে কান্না শুরু হয়ে গেল। হযরত ওমর ডাক দেয়া বলেন, মা ফাতেমা, হাসাইন হুসাইন রে শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর খবর, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে। ওই যে জামালে সালাত ময়দানের উপরে একটা গুহার ভিতরে এই 3 দিন যাবত আল্লাহর নবী ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। চলো চলো আল্লাহর নবীকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, হাসাইন হোসাইন, সাথে ওমর, হযরত আবু বকর সিদ্দিক, এবার 5 জনে রওনা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় নিয়ে আসবেন। দৌড় দিয়ে চলে গেলেন। মা ফাতেমা গর্তের কিনারে দাঁড়িয়ে ডাক দিয়া বলেন, আব্বা গো, আজকে 3 দিন যাবত এই মাকে ভুলে আপনি একা একাই এই গর্তের ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদছেন কেন আব্বা গো? আপনি যখন ইসলাম প্রচার করার জন্য বাহিরে যাইতেন, এই মায়ের সঙ্গে দেখা না করে কোনো সময়ের জন্য যাইতেন না। আর যখন ইসলাম প্রচার করে বাড়িতে আসতেন, এই মায়ের সঙ্গে সর্বপ্রথম দেখা করতেন। আজকে সেই মাকে ভুলে একা একাই এই গর্তের ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদছেন গো আব্বা। আব্বা আপনি ওঠেন হুজুর, এভাবে গর্তের ভিতরে কাঁদছেন। মা ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা গো, আপনি সিজদা তোলেন, কথা বলেন। আমি মা ফাতেমা যেদিন থেকে আমি দুনিয়াতে আসলাম, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি অর্জন করেছি, আমি মা ফাতেমা যত নেকি অর্জন করেছি, সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। না, সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী কথা বলে না, সেজদা তোলে না। এবার মা ফাতেমা ডাক দেয়া বলেন, আব্বা গো, আপনি গর্তের ভিতর থেকে বের হন। মদিনার মানুষগুলো এতিমের মতো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, আপনি না যাওয়া পর্যন্ত কান্না থামবে না। আব্বা কয়, আপনি গর্তের ভিতর থেকে বের হন। আল্লাহর নবী কথা বলে না। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন,